আমরা এই মুহূর্তে আছি আরামবাগ এসডি অফিসের সামনে। এখানে ভাবাদিঘির মানুষজন এসেছেন তাদের দাবি দাওয়া নিয়ে। কিন্তু গতকালই হাইকোর্ট যে রায় দিয়েছে, যে কোনো উপায়ে আগামী 5 তারিখ থেকে রেলের কাজ অর্থাৎ ভাবাদিঘি রেলের কাজ শুরু করতে হবে। কিন্তু তারপরেই আজ দেখা যাচ্ছে ভাবাদিঘির মানুষজন পুনরায় বিক্ষোভে সামিল হয়েছেন আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু হাইকোর্টের রায় সত্ত্বেও ভাবাদিঘির মানুষ এই যে বিক্ষোভে সামিল হয়েছে, প্রশ্নের মুখে পড়ছে তারা। তার কারণ, তারা কি তাহলে হাইকোর্টের রায়কে অমান্য করছে? কবে হবে ভাবাদিঘির এই রেল লাইনের কাজ শুরু? তাকিয়ে আছে সারা বাংলার মানুষ। আর এই ভাবাদিঘির মানুষের জন্যই নাকি আটকে রয়েছে ভাবাদিঘি রেলের কাজ, এমনটাই দাবি করেছে রেল চাই যে কমিটি আছে, সেই কমিটি। তারা মহামান্য হাইকোর্টে আপিল করেছিলেন, সেখানে হাইকোর্ট রায় দিয়েছে 5 তারিখের মধ্যে কাজ শুরু হয়ে যেতে হবে। প্রশাসনকে এমনই নির্দেশ দিয়েছে, তারপরেও এই বিক্ষোভ। কর্ণপাত করেনি। তারপরে কলকাতা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায় দেয় জলাশয় বাঁচিয়ে, জলাশয় পরিবেশকে অক্ষত রেখে জলাশয় ভরাট না করে রেল লাইনটা হোক, এটা অর্ডার দিচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু এরা সেটা মান্যতা দেয়নি, আমাদেরকে আড়াল করে আছে এখনো। আমাদের যে প্রতিশ্রুতি এখন পূরণ করেনি, একটাও আমাদেরকে ডাকেনি। অন্যায়ভাবে শুনতে পাচ্ছি কাজ করবো বাইক করছি দিয়ে নানা অজুহাত দেখাচ্ছে। এখন দেখার, কাজ কি শুরু করতে পারবে রেল, নাকি আবারও ঝুলে যাবে রেল প্রকল্পের কাজ? আছেন কেন? দেখুন, আমরা বিগত 14 বছর আন্দোলন করছি একটা দিঘি বাঁচানোর জন্য, একটা বৃহত্তম জলাশয় মাঝে রেল লাইন হোক, আমরা বারে বারে বলে আসছি। কিন্তু রেল এবং রাজ্য